আমাদের জীবনের মানেটাই অন্যরকম, আর ৮-১০ জন মানুষের সাথে একদমই মিলবে না। হ্যাঁ, আমি আমার জীবনের কথা বলছি। শুধুমাত্র আদ্রকে ঘিরেই আমার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত জীবনের প্রত্যেকটা দিন কাটাতে হয় আমি আর আদ্রর আব্বু মিলে। আমি জানি আপনাদের সবার অনেক 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 ভালোবাসা আছে আদ্রর জন্য। আপনারা প্রতিদিনই আদ্রকে দেখতে চান, কিন্তু এত বেশি আদ্রকে নিয়ে ব্যস্ত হয়ে গেছি যে প্রতিদিন নতুন করে ভিডিও বানানোর আমি কোনোভাবেই সময় করতে পারছি না। আর আদ্রর আব্বু সে তো সকাল ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত সে তো অফিসেই থাকে। তারপরও এর মধ্যে আমরা প্রতিদিন না পারি অন্তত সপ্তাহে একদিন ওকে নিয়ে বাইরে বের হই, ওকে সময় দিই। আর প্রতিদিন আমার আব্বু, আদ্রর নানা সকাল বিকাল ওকে তো নিয়ে হাঁটছেই। তারপরও ওর বাহিরে যাওয়ার ইন্টেনশনটা আমরা কোনোভাবে কমাতে পারছি না। সারাদিনই সে একটু পর পর তালা এসে চেক করে, টেনে চেক করে দেখে যে তালা ঠিক মতো লেগেছে কিনা। এটা ওইটা খেয়ে ফেলে, যেমন আজকেও সে ভ্যাসলিন খেয়ে ফেলছে। তালা লাগিয়ে চাবি লুকিয়ে রেখেছে, সে খুঁজে বের করে ভ্যাসলিন খেয়ে ফেলছে। আমি জানি না আল্লাহ আর কত কঠিন পরীক্ষা আমার সামনে রেখেছে, আমি আর কত ধৈর্য ধারণ করতে পারবো। আপনাদের সবার কাছে দোয়া চাচ্ছি যেন আরও বেশি ধৈর্য ধরতে পারে আমার ছেলের জন্য। আপনারা নিশ্চয়ই ব্যাকগ্রাউন্ডে ওর সাউন্ড শুনতে পাচ্ছেন। আমি ভয়েস দেওয়ার জন্য কোনো স্পেস আমি পাই না, কখনোই না। কারণ ও ঘুমায় রাত 11টা 12টার দিকে, তখন শরীর এত টায়ার্ড লাগে যে তখন আর ভয়েস দেওয়ার মতো সময় পাই না। এই ভিডিওটাও কয়েক মাস আগের ভিডিও করে রেখেছিলাম, কিন্তু সময় পাইনি যে এডিট করব, ভয়েস দেব। আদ্রকে দেখে বুঝতে পারছেন তখন অনেকটা শুকনা ছিল, এখন একটু স্বাস্থ্য হয়েছে এর। গিয়েছিলাম আশুলিয়া, ওইখানে আমার আম্মুর জায়গা আছে, জায়গা দেখতে গিয়েছিলাম। সো তখন তো আদ্র অনেক বেশি হাইপার ছিল, অনেক অস্থির ছিল। তারপরও ওকে নিয়ে গিয়েছি এত দূরের রাস্তা, কিন্তু সে রাস্তা মাশাল্লাহ অনেক 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 ভদ্র থাকে। দেখতে পাচ্ছেন ও একবার 2 পা সামনে দিচ্ছে তো 2 পা পেছনে দিচ্ছে। ওর কিছু কিছু বিহেভিয়ার এত বেশি যে মাঝে মধ্যে আশেপাশের মানুষ বিরক্ত হয়ে যায়। আমরা যে হই না সেটা কিন্তু না, কারণ আমরাও তো মানুষের মধ্যেই পড়ি। হাজার বিরক্তি, হাজার কষ্ট, হাজার আতঙ্ক, সব কিছুর ঊর্ধ্বে হচ্ছে আমার ছেলে, তার খুশি, তার সুস্থতা। জানি না কতটা তাকে সুরক্ষা দিতে পারবো, রাখতে পারবো। গুছিয়ে হয়তো কথা বলতে পারছি না আজকে, কারণ শারীরিকভাবে আমি অনেকটা অসুস্থ। আপনারা অনেকেই জানেন আমার আহানও অসুস্থ, গ্রামে যাওয়ার 2 দিন পর থেকে সে অসুস্থ হয়ে গেছে। তারপর আপনাদের সবার ভালোবাসা, আপনারা সবাই আদ্রকে দেখতে চান, সেজন্য আমি আপনাদের ভালোবাসা মিস করতে চাই না। যত কষ্টই হোক আমি সবসময় চেষ্টা করি আপনাদের সাথে কোনো না কোনোভাবে কানেক্ট থাকার, কারণ আমার এই পেজটাই হচ্ছে আমার মা হিসাবে আমার আদ্রর আইডেন্টিটি। আশা করবো সবসময় দোয়া করবেন আমার আদ্রর জন্য। আল্লাহ হাফেজ।